নমস্কার নমস্কার নমস্কার। আজ আমি তাপস কুমার সাঁতরা যোগ দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। গোড়ালি ব্যথার জন্য স্পেশাল এই ব্যায়ামটি অভ্যাস করুন। 10 থেকে 12 বার করে দিনে 2 থেকে 3 বার ও 4 বার পর্যন্ত অভ্যাস করুন। হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলে যাবেন না যেন। এখন যে ব্যায়ামটা দেখানো হচ্ছে ভালোভাবে ধৈর্য ধরে দেখুন। এটাও 10 থেকে 12 বার করে অভ্যাস করুন। গোড়ালি ব্যথা আর একদম নয়, ব্যথা উপশমের মূল ব্যায়াম হলো এইটি। এই ব্যায়ামগুলো অভ্যাস করলে গোড়ালির হাড়বাড়া, গোড়ালির ব্যথা দ্রুত আরোগ্য করে। আর যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ব্যায়ামগুলো মন দিয়ে অভ্যাস করুন। গোড়ালি ব্যথা, গোড়ালির যন্ত্রণা ও গোড়ালির হাড়বাড়া নিয়ে ভুগছেন তো? ভোগার কিচ্ছু নেই, ব্যায়ামগুলো মন দিয়ে অভ্যাস করুন। এই ব্যায়াম অভ্যাসে পায়ের সমস্যা, বিশেষ করে গোড়ালির ব্যথা, ফ্ল্যাট ফুট, পায়ের চেটো জ্বালা করা, এগুলো দ্রুত আরোগ্য হয়। ব্যায়ামটা মন দিয়ে দেখুন। 10-12 বার করে অভ্যাস করুন, দিনে 3 থেকে 4 বার করে। টেনশন ও হতাশায় একেবারে ভুগবেন না। পায়ের ব্যথা এমন কোনো ব্যাপার না। প্রত্যেক দিন নিয়ম করে ব্যায়াম করলেই আপনার গোড়ালির ব্যথা সেরে যাবে। বিশ্বাস রাখুন নিজের ওপর, আস্থা ও ভরসা রাখুন নিজের ওপর। এখন যে ব্যায়ামটা দেখানো হচ্ছে এই ব্যায়ামটা অভ্যাসে বিশেষ করে গোড়ালির ব্যথা, পায়ের চেটোর ব্যথা, এগুলো দ্রুত আরোগ্য হয়। সুস্থ থাকার জন্য যোগাসনের বিকল্প কিছুই নেই। এই যোগাসন অভ্যাসে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সকালে ঘুম থেকে উঠে পা পাততে পারছেন না তো? রিকোয়েস্ট ও চ্যালেঞ্জ রইল, এই ব্যায়ামটা অভ্যাস করে বিছানা থেকে নামুন। দেখুন পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যাবে। তাই আসুন এই ব্যায়ামগুলো মন দিয়ে দেখুন। এটাও ঠিক 10 থেকে 12 বার করে অভ্যাস করুন। গোড়ালির ব্যথা দ্রুত আরোগ্য করবে, গোড়ালির হাড়বাড়া দ্রুত আরোগ্য করবে। সুস্থ থাকার জন্য অন্ততপক্ষে নিয়ম করে প্রত্যেক দিন 2 থেকে 3 মিনিট এই ব্যায়ামগুলো অভ্যাসে পায়ের গোড়ালির ব্যথা, পায়ের চেটোর ব্যথা, হাঁটুর ব্যথা পর্যন্ত উপশম করে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যোগ দর্পণের পক্ষ থেকে আমি তাপস কুমার সাঁতরা নিত্য নতুন ভিডিও উপস্থিত করি আপনাদের শরীর মনকে সুস্থ রাখার জন্য। এই ব্যায়ামটাও 10 থেকে 12 বার করে অভ্যাস করুন, দিনে 2 বার 3 বার 4 বার পর্যন্ত। প্রত্যেক দিন অন্ততপক্ষে 3 মিনিট করে ব্যায়াম করুন আর নিয়ম করে খাওয়া দাওয়াটা করুন। তাহলে সুস্থ থাকা আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। একটু ভেবে দেখবেন, মানুষ বেঁচে খেয়ে পড়ে থাকার জন্যে বেশি অর্থের প্রয়োজন হয় না যদি শরীরে রোগ না হয়। তাই সুস্থ থাকার জন্যে নিয়ম করে অন্তত এই ব্যায়ামগুলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।